মক্কার তপ্ত বালুকারাশি থেকে জান্নাতের সুউচ্চ মাকাম এই দীর্ঘ পথ চলার নাম হজরত বেলাল রহমতুল্লাহ আলাইহি। ইসলামের ইতিহাসে তিনি কেবল একজন মুয়াজ্জিনই নন, বরং ধৈর্য, সহনশীলতা এবং একনিষ্ঠ ভালোবাসার এক জীবন্ত প্রতীক। তাঁর জীবন কাহিনী আজও প্রতিটি মুমিনের হৃদয় শিহরণ জাগায়। দাসত্ব ও সত্যের সন্ধান। হজরত বেলাল রহমতুল্লাহ আলাইহি বর্তমান ইথিওপিয়া বা তৎকালীন হাবশায় জন্মগ্রহণ করেন। ভাগ্যচক্রে তিনি মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাসে পরিণত হন। যখন আরবের মরুভূমিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী প্রচার শুরু করেন, তখন সেই আলো বেলাল রহমতুল্লাহ আলাইহির অন্তরেও প্রবেশ করে। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। অমানুষিক নির্যাতন ও আহাত ধ্বনি। বেলাল রহমাতুল্লাহ আলাইহির ইসলাম গ্রহণের খবর জানাজানি হলে উমাইয়া ইবনে খালফ ক্ষিপ্ত হয়ে ওঠে। ইসলামের পথ থেকে তাকে বিচ্যুত করতে শুরু হয় অমানবিক নির্যাতন। তপ্ত বালুর শয্যা, মরুভূমির তপ্ত দুপুরে উত্তপ্ত বালুর ওপর তাকে শুইয়ে রাখা হতো। পাথরের ভার, তার বুকের ওপর বিশাল ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন। গলায় রশি, পাষণ্ডরা তার গলায় রশি বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত। এত সব নির্যাতনের মাঝেও তার জবান থেকে কেবল একটি শব্দই বের হতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ইমানের এই অবিচলতা দেখে খোদ জালেমরাও হতবাক হয়ে গিয়েছিল। মুক্তির আলো ও মদিনার মুয়াজ্জিন। হজরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই করুণ দৃশ্য দেখে ব্যথিত হন এবং চড়া মূল্যে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে বেলাল রহমতুল্লাহ আলাইহিকে কিনে নিয়ে আজাদ করে দেন। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সার্বক্ষণিক সাথী হয়ে যান। মদিনায় হিজরতের পর যখন আজানের বিধান প্রবর্তিত হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমধুর কণ্ঠের কারণে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। মক্কা বিজয়ের দিন কাবার ছাদের ওপর দাঁড়িয়ে তার দেওয়া আজান ছিল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অকৃত্রিম ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলাল রহমতুল্লাহ আলাইহিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি একবার বলেছিলেন, আমি জান্নাতে আমার আগে আগে বেলালের জুতার শব্দ শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর বেলাল রহমতুল্লাহ আলাইহি শোকে মুহ্যমান হয়ে পড়েন। তার বিরহে মদিনায় আজান দেওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। কয়েক বছর পর একবার স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেয়ে তিনি পুনরায় মদিনায় আসেন। সেদিন তার আজান শুনে পুরো মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের মাঝে ফিরে এসেছেন। উপসংহার। হজরত বেলাল রহমতুল্লাহ আলাইহি হিজরি 20 সনে সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করেন। তিনি শিখিয়ে গেছেন যে মানুষের মর্যাদা তার গায়ের রঙে বা বংশ পরিচয় নয়, বরং তার তাকওয়া ও ইমানে। কিয়ামত পর্যন্ত আজানের সুউচ্চ ধ্বনির সাথে মিশে থাকবে এই মহান সাহাবীর নাম। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন তার যাবতীয় ঐতিহাসিক তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের বিশাল এই ভাণ্ডারে কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে জনস্বার্থে এবং অন্যদের জানার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।